আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব পারমাণবিক বোম নিয়ে। আপনারা জানেন গোটা পৃথিবীতে এখন এই যে পারমাণবিক বোম যুদ্ধ, আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের কড়া নাড়ছে গোটা পৃথিবীতে। একটি পারমাণবিক বোম কি পরিমাণ ধ্বংসলীলা চালাইতে পারে, আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন 1945 সনের 6 আগস্ট সকাল 8:15 আমেরিকা জাপানের হিরোশিমায় একটা বোম ফেলেন, যার নাম হচ্ছে লিটল বয়। এটি একটি পারমাণবিক বোম, নিউক্লিয়ার, যেটা তৈরি করা ছিল ইউরেনিয়াম দিয়ে। এর পাওয়ার ছিল, শক্তি ছিল আপনার 15 কিলোটন। এই বোমটা যখন ফেলা হলো জাপানের হিরোশিমায়, সাথে সাথে চতুর্দিকে 1.5 কিলোমিটার একেবারে পুড়ে ভস্ম হয়ে যায়। মানুষ মারা যায় 70 থেকে 80 হাজার, এবং পরবর্তীতে তার রেডিয়েশন ছড়িয়ে পড়ে প্রায় 20 কিলোমিটার। এর ভিতরে মানুষ মারা যায় 70 থেকে 80 হাজার, প্রায় 1.5 লক্ষ মানুষ মারা যায় একটি পারমাণবিক বোমের কারণে। ঠিক 3 দিন পরে আমেরিকা আরেকটি বোম ফেলে, সেটা হচ্ছে জাপানের নাগাসাকিতে। এই নাগাসাকিতে যখন বোমটি ফেলা হয়, এই বোমের ওয়েট ছিল, পাওয়ার ছিল 20 কিলোটন। এই বোমটার নাম ছিল ফ্যাটম্যান, এবং এই বোমটা ফেলা হয় জাপানের নাগাসাকিতে সকাল 11:02 9 আগস্ট। এই বোম ফেলার সাথে সাথে একেবারে 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত এলাকা বশীভূত হয়ে যায়, পুড়ে ভস্ম হয়ে যায়, মানুষ মারা যায় প্রায় 40 হাজার। এরপরে তার রেডিয়েশন ছড়িয়ে পড়ে প্রায় 15 থেকে 20 কিলোমিটার, এতে করে আরো মানুষ মারা যায় প্রায় 30 হাজার মতো। এই জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা বোমের কারণে মানুষ মারা যায় প্রায় 2 লক্ষ। সম্মানিত উপস্থিতি, এখন পৃথিবীতে আরো অত্যাধুনিক প্রযুক্তি হয়েছে। আজ থেকে 80 বছর পূর্বে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমগুলো ফেলা হয়েছিল, সেই বোমের পাওয়ার ছিল 15 কিলোটন, কিন্তু আজকে বোম আবিষ্কার করা হয়েছে 50 মেগাটন। এই একটি বোম যদি বর্তমান পৃথিবীর কোনো জায়গায় ফেলা হয়, সাথে সাথে 20 থেকে 30 কিলোমিটারের ভিতরে যত মানুষ, বাড়ি ঘর, গাছপালা একেবারে পুড়ে ভস্ম হয়ে যাবে। এরপরে প্রায় 50 থেকে 60 কিলোমিটারের ভিতরে যতগুলো মানুষ থাকবে, মানুষের চামড়া পুড়ে যাবে, পশুদের চামড়া পুড়ে যাবে, এবং তার রেডিয়েশন ছড়িয়ে পড়বে প্রায় 100 কিলোমিটারের ভিতরে। তো সম্মানিত দর্শক, বর্তমান পৃথিবীর জন্য একটা পারমাণবিক বোম কি পরিমাণ হুমকি আপনারা খুব ভালো করে জানেন। পৃথিবীতে এখন এই পারমাণবিক বোমের যুদ্ধ চলছে, আপনারা খুব ভালো করে জানেন। আমেরিকা, চায়না, রাশিয়া, তাদের কাছে অত্যাধুনিক পারমাণবিক বোম আছে, এবং ইসরায়েলের কাছে তারা দাবি করছে আমাদের কাছে বোম আছে। কিন্তু আজকে মুসলমান রাষ্ট্র যারাই এই পারমাণবিক শক্তিধর হওয়ার জন্য চেষ্টা করছে, তাদেরকে দাবানোর জন্য সমস্ত কাফের বেঈমানেরা এক হয়েছে। ইরানের কাছে পারমাণবিক বোম, তারা বারবার করে বলে যে আমাদের কাছে পারমাণবিক বোম নেই। এরপরও পারমাণবিক বোম আছে বলে তাদেরকে হামলা করা হয়। আপনারা খুব ভালো করে জানেন, পৃথিবীতে জাতিসংঘ আছে, এরপরে বিভিন্ন মানবাধিকার কর্মী আছে। ইসরায়েল অনবরত ফিলিস্তিনে হামলা করে, অনবরত আপনার ইরানে হামলা করে, তাদের বিরুদ্ধে কোনোদিন কোনো মামলা হলো না। আর মুসলমান, তাদের কাছে পারমাণবিক বোম নাই, কথা তারা বারবার স্বীকার করছে। এরপরেও তারা অপরাধী। কেন অপরাধী? যে তারা পারমাণবিক বোম তৈরি করে। তাদের কাছে যদি পারমাণবিক বোম থাকে, এটা কোনো অপরাধের বিষয় নয়, কিন্তু মুসলমানের কাছে থাকলে এটা অপরাধ। সম্মানিত দর্শক, অনতিবিলম্বে এই পৃথিবীতে মুসলমানদের বিজয় হবে, অনতিবিলম্বে দাজ্জালের রাজ্য ধ্বংস হবে, ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এবং পৃথিবীতে মিনহাজুন নবুয়াত, আবারও সেই নবীদের আদলে বিশ্ব শাসন হবে, আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ।